আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান সবুজ। আজকে IELTS স্পিকিং অর এনি আদার কাইন্ড অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট স্পিকিং সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ টিপস দিব। তো যারা এই মুহূর্তে IELTS এর রিডিং লিসেনিং নিয়ে কাজ করে ফেলেছেন এবং স্পিকিং নিয়ে ট্রাই করছেন বা শুরুতেই স্পিকিং শুরু করেছেন এবং স্পিকিংয়ে খুব হ্যাসেল ফিল করতেছেন, তাদের জন্য আমার আজকের এই ভিডিও। আমি কেন এই ভিডিও করছি? আমি নিজে আইএলটিএস এক্সাম দিয়েছি এবং আমি বর্তমানে আইএলটিএস এর স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং এই টিপস ফলো করে বা স্টুডেন্টদেরকে দিয়ে আমি বেশ ফলাফল লাভ করেছি। তো তারা স্পিকিংয়ে ভালো করতেছে, আমি ভাবলাম সবার সাথে শেয়ার করি। তো প্রথমে আমি আইএলটিএস স্পিকিং নিয়ে কিছু কথা বলে নিই। আইএলটিএস স্পিকিং নিয়ে যারা একদমই জানেন না তাদের জন্য বলে রাখি, আইএলটিএস স্পিকিং এর 3টা পার্ট থাকে। অ্যাট ফার্স্ট পার্ট 1-এ আপনাকে কিছু বেসিক কোশ্চেন জিজ্ঞেস করবে। টেল মি অ্যাবাউট ইউর ফুল নেম, ইউ আর ফ্রম হুইচ সিটি, টেল মি এ লিটল বিট অ্যাবাউট ইউর সিটি, জাস্ট লাইক দ্যাট। আফটার দ্যাট পার্ট 2-তে আপনাকে কিছু কোশ্চেন করবে। কিছু কোশ্চেন না, অ্যাকচুয়ালি পার্ট 2-তে একটা কোশ্চেন করা হয়, একটা কোশ্চেনের মধ্যে আবার 3টা 4টা কোশ্চেন থাকে। আমি একটা এক্সাম্পল দিলে আপনার জন্য বুঝতে সহজ হবে। ধরেন আপনাকে বলল ডিসক্রাইব ইওর ফেভারিট টিচার, অ্যান্ড দেন সাম সাব কোশ্চেন থাকবে, হু ইজ হি, টেল মি সাম বেস্ট or good qualities of that teacher, why you like that teacher. দেন সে আপনাকে 1 মিনিট নোট নেওয়ার সময় দিবে। এরপরে আপনি নোট টোট যা করলেন করলেন। আসলে আমার কাছে মনে হয় যে নোট নিয়ে খুব বেশি লাভ হয় না। তবে হচ্ছে স্পিকিং লেভেলটা এমন থাকা উচিত যে আপনি দেখলেন যে আপনার টিচার কেমন, হু তার মানে টিচার কে, আচ্ছা টিচারকে কেন আপনি পছন্দ করেন, আচ্ছা ঠিক আছে, আর টিচারের কিছু গুড কোয়ালিটিস আপনার বলতে হবে। এটা যদি মাথায় আপনি নোট করতে পারেন তাহলে আপনার স্পিকিংটা কোয়াইট ইজি হয়। আমার ব্যক্তিগত মতামত, অন্যদের অন্য মতামত থাকতে পারে। এরপরে আসতেছে যে পার্ট 3। এই যে আপনি আপনার টিচার সম্পর্কে বললেন, সাধারণত এই টিচার সম্পর্কেই কিছু আরো আপনার আপনার কথোপকথনের ভিতর থেকেই আবার নতুন কোশ্চেনের জন্ম নেয়, সেখান থেকে কিছু কোশ্চেন করে অথবা আপনাকে কিছু অন্য কোশ্চেনও করতে পারে। ওকে ফাইন। এখন আমাদের স্টুডেন্টরা বা আমরা যখন আইএলটিএস স্পিকিং দিয়েছি, আমরা একটা জায়গায় প্রবলেম ফেস করেছি, সেটা হচ্ছে পার্ট 2-তে। তার আগে একটা কথা আপনাকে বলে রাখি, আমার এক পরিচিত বড় ভাই যিনি আইএলটিএসে ব্যান্ড স্কোর 7 সিকিউর করেছিলেন, তিনি আমাকে আমার স্পিকিং এর আগে বলতেন যে যে ব্যক্তি পার্ট 2 স্বাভাবিকভাবে আনসার করতে পারে সে সব পারে। কারণ পার্ট 2 হচ্ছে আইএলটিএস স্পিকিং এর একটা বিগেস্ট পার্ট। এখানে আপনাকে 2 মিনিটস অ্যাবাভ স্পিকিং করতে হয় এবং ফুললি ইংলিশে। সেক্ষেত্রে আপনার আর পার্ট 1 যে র্যান্ডম কোশ্চেনগুলো করে এগুলা 3 সেন্টেন্স আর 4 সেন্টেন্স বা 2 সেন্টেন্সে শেষ হয়ে যায়। সো যে ব্যক্তি 2 মিনিটস অ্যাবাভ কথা বলতে পারে সে ব্যক্তি মিনিমাম 15 or 20 সেন্টেন্স ইংলিশে বলতে পারে। সো তারপরে আর তার কিছু থাকে না আসলে। আর সেক্ষেত্রে আমি যে টিপসটা দিতে যাচ্ছি যে আপনি আপনার পার্ট 2-তে আপনার মাথায় অনেক কথা থাকে কিন্তু আপনি ডেলিভারি দিতে পারেন না। আমরা আসলে সবাই জানি যে আমরা টেন্স পারি, কিন্তু আমরা টেন্সের অ্যাপ্লাইটা পারি না। আমাদের মনে অনেক কথা থাকে যা আমরা সঠিক টেন্সে বলতে পারি না। তো এখানে আপনি টেন্সের যে প্র্যাকটিসটা করলে আপনার উপকার হবে। আপনি টেন্স সম্পর্কে জানেন, আপনি টেন্স টিচিং অফ টেন্স বলে একটা বই আছে। এইখানে 240 অর প্লাস মাইনাস কিছু ভার্ব আছে। প্রত্যেকটা ভার্বকে আপনি ধরবেন এবং এক একটা ভার্ব দিয়ে প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে শুরু করে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস পর্যন্ত টেন্স তৈরি টেন্স তৈরি করবেন বাংলায়। যেহেতু আমরা স্পিকিং এর সময় আমাদের চিন্তা ভাবনাগুলো বাংলায় হয়, আমরা বাঙালি পিপল, আমরা বাংলায় আগে চিন্তা করব, দেন আমরা ইংলিশে ট্রান্সলেট করব প্রত্যেকটা টেন্স অনুযায়ী। যেমন আমি যদি একটা ভার্ব পিক করি যে গিভ, আমি যদি গিভ পিক করি তাহলে গিভের ক্ষেত্রে আমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের 2টা সিস্টেম আসতেছে। আই গিভ ইউ, হি গিভস ইউ। আচ্ছা ঠিক আছে, আমি তাকে দিই, আমি তোমাকে দিই, আর সে তোমাকে দেয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। সো ওই 12টার সাথে এই একটাও দ্রুত প্র্যাকটিস করার অভ্যাস করবেন। এরপরে কন্টিনিউয়াস টেন্সে আসবে আই অ্যাম গিভিং ইউ, আমি তোমাকে দিচ্ছি। আই হ্যাভ গিভেন ইউ,
আমি তোমাকে দিলাম। আই হ্যাভ বিন গিভিং ইউ ফর 5 আওয়ার্স, আমি 5 ঘন্টা ধরে তোমাকে দিচ্ছি। এরপরে আপনি আসবেন পাস্ট টেন্সে। পাস্ট ইনডিফিনিটে আপনি বলবেন আই গেভ ইউ, আমি তোমাকে দিয়েছি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বলবেন আই ওয়াজ গিভিং ইউ, আমি তোমাকে দিচ্ছিলাম। পাস্ট পারফেক্টে আসবেন আই হ্যাড গিভেন ইউ বিফোর হি কেম, সে আসার পূর্বে আমি তোমাকে দিয়েছি। পাস্ট পারফেক্ট টেন্সে আপনি বলবেন আই হ্যাভ বিন গিভিং ইউ বিফোর হি কেম। আর আফটার দিয়ে মেক করলে পাস্ট পারফেক্ট আফটারের পরে চলে যাবে জাস্ট। যারা মোটামুটি টেন্সের বেসিক আছে তারা আমার কথা পুরোপুরি বুঝতে পারবেন আশা করছি। তো পাস্ট পারফেক্ট টেন্সের মিনিংটা এরকম আসবে, সে আসার আগে আমি তোমাকে দিচ্ছিলাম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা। আর পাস্ট পারফেক্টে সে আসার আগে আমি তোমাকে দিয়েছি। আচ্ছা, ফিউচার ইনডিফিনিট টেন্সে কি আসবে? আই উইল গিভ ইউ, আমি তোমাকে দিব। আই উইল বি গিভিং ইউ, আমি তোমাকে দিতে থাকবো। ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট টেন্সে আসবে আই উইল হ্যাভ গিভেন ইউ বাই 2 PM, আমি দুপুর 2টার মধ্যে তোমাকে দিয়ে দিব। আচ্ছা, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে আসবে আই উইল হ্যাভ বিন গিভিং ইউ ফর 2 আওয়ার্স, আমি আগামী 2 ঘন্টা ধরে তোমাকে দিতে থাকবো। তো এইভাবে আপনি যদি 12টা 13টা বললাম প্রেজেন্ট ইনডিফিনাইটের ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের যে প্যাটার্নটা থাকে ভার্বের সাথে এস বা ইএস যোগ করে, এই 13টা সেন্টেন্স এক একটা ভার্ব দিয়ে যদি আপনি তৈরি করতে পারেন, ধরে নিলাম আপনি 200 ভার্বের 13টা করে, আপনি 2600 সেন্টেন্সের অধিকারী হবেন। 200 ভার্ব দিয়ে যদি আপনি প্রত্যেকটা ভার্ব দিয়ে 13টা সেন্টেন্স মেক করা আপনি যদি শেখেন, 2600 সেন্টেন্স, 2600 সেন্টেন্স ইউ ক্যান মেক বাই এ মুভমেন্ট। সো আপনাকে প্রথমে স্টপ ওয়াচ ধরে করতে হবে। আপনার হয়তো প্রথম দিকে একটু সময় লাগবে, 2.5 মিনিট 3 মিনিটের মতো লাগতে পারে 13টা সেন্টেন্স তৈরি করতে। এরপরে আমি মোটামুটি প্র্যাকটিস করি 30 সেকেন্ডস আর 40 সেকেন্ডসেই 13টা সেন্টেন্স বলার জন্য। তো যদি আপনি এই প্র্যাকটিসটা করেন, মোটামুটি যদি 7 দিন 10 দিন ধরে আপনি এই 200টা ভার্ব নিয়ে কাজ করেন, এরপরে দেখবেন যে আপনার মাথায় যা আসতেছে আপনি মোটামুটি ডেলিভারি দিতে পারছেন। আপনার আইএলটিএস স্পিকিংয়ে যদি দুর্বলতা হয়ে থাকে 60%, আমি আশা করছি যে এই জিনিসটা প্র্যাকটিস করার পরে ওই 60% দুর্বলতা কমে গিয়ে আপনার দুর্বলতা থাকবে আর 20%। আর বেসিক কিছু টিপস আরও সামনের দিকে দিব আশা করছি। তো আমি এই টিপসটা আসলে আমার এক্সামের সময় ছিল না, আমি জানতাম না বা আমার মাথায় ছিল না। আমি আমার এক্সামের পরে আমার স্টুডেন্টদের সাথে আইএলটিএস এর স্পিকিং কেন ডেভেলপ হচ্ছে না অনেক আলোচনা করে এরপরে আমি ভাবছি যে এটা একটু অ্যাপ্লাই করে দেখি। তো আমি নিজেও প্র্যাকটিস করছি আমার ফার্দার স্পিকিং ডেভেলপমেন্টের জন্য, আপনারাও করতে পারেন। এবং আইএলটিএস রিলেটেড যে কোনো কোয়েরি যদি আপনাদের মনে থাকে তো আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন, কমেন্টে লিখতে পারেন। আমি চেষ্টা করব সেগুলোর সলিউশন করার জন্য, যেহেতু আমি বিষয়টা নিয়ে কাজ করছি, দিন দিন এক্সপিরিয়েন্স বাড়তেছে। সো আই অ্যাম অ্যাভেলেবল ফর ইউ। তো গুড বাই টুডে।